কলার মোচা, থোর, লতি এই সমস্ত জিনিসগুলো খেতে আমাদের অনেক বেশি মজা। তবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাছতে করতে অনেক সময় লাগে, আর যেই কারণেই কিন্তু অনেকেই হয়তো বাজার থেকে কিনেও আনে, কারণ এগুলো বাছতে করতে অনেক বেশি সময় লাগে। আবার অনেকে হয়তো পারেই না, যেমন আমি কিছুই পারি না, কারণ এগুলো তো মাই করে দিতে, অর্থাৎ আমার শাশুড়ি মাই সবসময় করে দিতে। তবে গতকালকে মা কিন্তু থোরটা আমাকে দিয়েছিল, আমি কিন্তু বসেছি সেই থোরটা কাটতে। চেষ্টা তো করতে হবে, 12 মাস তো আর মাকে দিয়ে করালে হবে না। ভাবলাম চেষ্টা করি, চেষ্টা করলে কিন্তু অবশ্যই শিখে যাবো ইনশাআল্লাহ। সেই জন্যই থোরটা নিয়ে বসে পড়েছি কাটার জন্য। আর দেখলাম খুব একটা কঠিন না, আমরা যদি নিজেরা কোনো কিছু করতে চাই সেটা কিন্তু আমরা পারবো। আর আমরা করার আগেই যদি মনে করি নিজে না আমাদের দ্বারা এটা হবে না আর আমরা এটা পারবো না, তাহলে কিন্তু সেটা হাজার চেষ্টা করলেও আমরা কোনোদিনই করতে পারবো না। তো রান্নার থেকে কিন্তু থোর ভাজি খেতে অনেক বেশি মজা লাগে, আর সেই কারণে ভাবলাম যে থোরটা ভাজি করে নিই। একেবারে কচি ছিল, সেই জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি যে থোরটা এইভাবে বাছছি ঠিকঠাক হচ্ছে কিনা বা কোনো ভুল আছে কিনা, তাহলে নেক্সট টাইম সেই জিনিসটা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রুলামিন সর্দার আইডি থেকে এক দিদিভাই আমাকে 4টে প্রশ্ন করেছে। তো প্রথম হচ্ছে, আমার বাড়ি হচ্ছে বজবজ ময়নাগর আশুতি। আমার হাজবেন্ড জিন্সের প্যান্ট আয়রন করে থাকেন। আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর 4 মাস। আমাদের বাড়িতে আমরা 4 জন মাত্র। তো ব্যাস চেষ্টা করেই কিন্তু আজকের খুব সুন্দরভাবে থোরটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিলাম।